মঙ্গলাভ হবে। ও তুলসী, কৃষ্ণ দর্শন করে আয়, তবে হ্যাঁ অসময়ে যাস না। সময় বুঝিয়া সারস হইয়া মিলিবি না গণগান। সময় বুঝিয়া সারস হইয়া মিলিবি না গণগান। চতুরনির কাটে কহবি কাপটে রাখবি আপন মান। প্রথম কথা কি বললেন? সময় বুঝিয়া, যেন অসময়ে যাস না। সময় করে মিলবি তারে, সময় করে মিলবি তারে। অসময়ে মিলিস না রে। অসময়ে মিলবি না রে। সময় নিয়ে সময়ে থাকতে থাকতে কৃষ্ণ দর্শন করো, আর সময়ে যেও না। তবে আর একটা কথা, চতুরনি কবে কহবি কপটে রাখিবি আপন মান। মানে যেন নষ্ট না হয়। কেন? কারণ তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। নারী হয়ে নারীর মান বজায় রাখবি। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। মানে মানেটা বুঝতে পারিসনি? না, আরে তুইও নারী আমিও নারী বলে বুঝতে পেরেছি। আমিও মেয়ে তুইও মেয়ে, হলো কথাটা। তুইও মেয়ে আমিও মেয়ে বুঝতে পেরেছি। রাধারানী বলছো তুই বুঝতে পারিসনি। শোন, তুইও নারী আমিও নারী, তুই যার আমিও তার, জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলেই তারই দাস। অতএব তুইও যার, তুইও নারী, তুই ও নারী, আমিও নারী, আমিও ও নারী। শুধু তুই আর আমি নস, জগৎ জীব সবাই তার দাস। নিতাই গৌর হরি বল। আর একটা কাজ করবি, একটা মালা গেঁথেছি, ওই মালাটি আমার বধূর কণ্ঠে পরিয়ে প্রসাদী করে আমাকে এনে দিবি, কেমন? বৈষ্ণব মহাজন বলে, রাধে কি মালা গেঁথেছ গো? কি মালা জানো? সুতোর লাগে গাথে সুতা। সুতো, সুতা। আমি খেয়াল করিনি যে আমার কণ্ঠে মালা দেয়নি। এই যে গোবিন্দের কণ্ঠে যে মালা পরানো আছে, দেখুন একটা সুতো আছে, আছে না? আছে। ওই সুতোটাকে শুদ্ধ ভাষায় বলা হয় সুতো, আর ওর একটা প্রচলিত ভাষা আছে সুতা। আর সুতোর কাজ যারা করে তাদের আবার একটা প্রচলিত ভাষা আছে, তারা কি বলে? হুইতা। এখানে দুটো ভাষা কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে সুতো, সুতো বললেন নন্দ সুতো, তাহলে নন্দ সুতোটাকে, নন্দের বেটার নাম কি? কৃষ্ণ। তাহলে নন্দ সুতোকে, সুতো মানে পুত্র, তাহলে নন্দ পুত্রকে কৃষ্ণ। জোরে বলো। হ্যাঁ, তাহলে নন্দ সুতো, আর ওদিকে বৃষভানু সুতা, সুতা। তাহলে বৃষভানু সুতাটাকে বলে রাধারানী। সুতোর লাগি গাথে সুতা,
বেনি সুতার মালা উলুধ্বনি সুতোর লাগি গাছে সুতা বিনি সুতার মালা সুতোর গলায় সুতোর গলায় সুতোর গলায় পরাবে মালা বৃষভানু সুতা সুতোর লাগি গাথে সুতা বেনি সুতার মালা সুতোর লাগি গাছে সুতা বিনি সুতার বেনি মালা সুতার মালা বিনি সুতার বেনি মালা সুতার মালা। এবার ওই মালাটি নিয়ে উলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে চলিলা রায়ণ বলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার প্রতাপুল লয়ে ফুলহার নীলা সরসী কুলে নাগরে যেথায় বসেছিল শ্যামনগর যথায় বসেছিল তুলসী এসে দাঁড়াইল নাগরে যেথায় বসেছিল তুলসী এসে দাঁড়াইল শ্যামনগর যথায় বসেছিল যেমনই শ্যামনগর দূর থেকে দেখেছে তুলসী এসেছে রাধারানীর সংবাদ নিয়ে দেখিয়া তুলসী মনেতে উল্লসী আজ যতনে বসায় কাছে মনের ওই আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে মনের আকুলি কহিয়া সকলে রায়ের গমন পুছে তুলসীকে দেখে ছুটে গিয়ে নাগর আমার কি করেছে তুলসীকে জড়ায়ে ধরে বলেন ও তুলসী কখন থেকে তোমায় ডাকছি বলছে আমাকে ডাকছো বলছে হ্যাঁ তা তুমি কি মনে করে এসেছো বনে কি মনে করে এসেছো তুলসী বলেন বনটা কি তোমার একার নাকি এই বৃন্দাবনে তোমার যতটা অধিকার আমারও ততটাই অধিকার তুমি যখন যেখানে খুশি যেতে পারো আমিও যেতে পারি তোমার কি আমি কোথায় কখন যাচ্ছি মনে মনে বললেন হে গোবিন্দ তুমি কৃপা করে তোমার কাছে না টানলে এই জগতের কোনো ভক্তই তোমার কাছে আসতে পারে না অতএব তুমি ডেকেছো বলেই আমি এসেছি তুলসীকে কাছে বসিয়ে নিয়ে তুলসীকে বললেন জানো তুলসী সে যে বিনোদিনী দিবস রজনে অন্তরে খেলায় মন ওগো সুতিলে স্বপনে দেখিয়ে সে জানে ওগো সুতিলে স্বপনে দেখিয়ে সে জানে শপথি করায় তো শপথি করায় তো সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর করি বলে মধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী সরসী কোলে মালাটি গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়ে প্রসাদী মালা নিয়ে যখন রাধাকুঞ্জে এসেছে এসে দেখলেন রাধারানী মুখ ভার তুলসী বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে বলে রাধারানী রাগ করেছে তা রাধারানী মান ভঙ্গ করাতে পারে একমাত্র ললিতা কার প্রচণ্ড মুখরা সখী যেমন ঝগড়া করতে পারে আবার তেমনি কাছে টেনে ভালোবাস বেশিও আদর করতে পারে ওই মালাটি তুলসী ললিতার হাতে দিলেন এবার ললিতা কি করলেন রাধারানী কণ্ঠে পরিয়ে দিলেন যেই রাধারানী কণ্ঠে পরিয়ে দিয়েছে অমনি রাধারানী বললেন পিতারো মিতারো দেবেরো বলিয়া বলিয়া বুঝিব কাননে জাননে যায় মনাহারা কহে মতি নইলে তারি কি পরানো তারি কি পরানো দায় চল আজকে ভানু পূজার ছলা করে কৃষ্ণ দর্শন করে আসি যাবি ঠিক আছে তাহলে একটা কাজ কর তোর যা ঘর এই ঘর থেকে বাহির হতে গেলে একটু মিথ্যের আশ্রয় নিতে হবে
যদি বলে পশ্চিমে যাইবি দক্ষিণে, দাঁড়াইবি পূর্ব মুখে, গোপন কথা গোপনে রাখিবি, তবে তো থাকিবি সুখে। এই কাঁদ। কি বলে? মা বলে কাঁদ, মিথ্যে মিথ্যে কাঁদ। মা মা বলে কাঁদে। মা মা বলে কাঁদবি। কান্না হলো? এটা কি ধরনের কান্না বলুন তো আপনারা? মিথ্যে মিথ্যে কান্না এইভাবে। পোড়ামুখীকে বললাম মা বলে কাঁদতে, ও বাবা বাবা বলে কাঁদেছে। ঘরে তো শ্বশুর মশাই নেই, রয়েছে শুধু শাশুড়ি মা, তাহলে মা বলে কাঁদ। ও মা গো, আমার কি হবে গো? শুনতে দাও দাও দাও। এমন কান্নার সুর শুনলে মানুষ, মানে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। যেমন কাঁদছে, জটিলা শুনতে পেয়ে বলছে না তো, এই ভর দুপুর বেলায় বলি কার বাড়িতে এই অমঙ্গলের সুরে কান্নাকাটি করছে? পাশের বাড়ির একজনা বলছে, ও মা জটিলা, এ কান্না অন্য কারো ঘরে নয়, তোমার বাড়িতেই হচ্ছে। যেই বলেছে তাড়াতাড়ি করে জটিলা ভিতরে গিয়ে দেখলো রাধারানী কাঁদিছে। ও গো শাসমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিণী, কাঁদে বিরোহিণী, ত্রাস পাইয়া বাজ গো চাইয়া মুছে চোখের পানি রাই ধরি। ত্রাস পাইয়া বাস ঘোচাইয়া মুছে চোখের পানি, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কেন কাঁদো মা। দেখেছেন? ও মা গো, এই থাম রে, আমার কি থাম। হবে গো? আমার থামতে তো বলেনি। এবার রাধারানী বললেন, ও মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মায়, ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ও স্বপ্ন দেখে তুমি কাঁদিছো? আরে বাবা, স্বপ্ন কি সত্যি হয় নাকি? বলছে স্বপ্ন সত্যি হয় না। আমি দেখলাম এক দিব্যজ্যোতি পুরুষ আমার শেয়ারের সম্মুখে দাঁড়িয়ে আমাকে বললেন, শোন রাধে, তোর শাশুড়ি ননদের পাপে তোর সংসার পুড়ে ছাই হয়ে যাবে, তোর স্বামীর মৃত্যু হবে হবে হবে। আমি তার জন্য তো কাঁদছি মা। যেই বলেছে রাধারানী স্বামী মারা যাবে, অমনি জটিলা তুমি কাঁদছো কেন? আমার না স্বামী মারা যাবে। আমি পোড়ামুখীর কাঁদছি কথা না। শুনুন তো, ছেলেটা আমার, আমার ছেলে মরে যাবে, আমি কাঁদবো না, ও কাঁদবে? ও বাবা গো, থাম। যেমনই যেমনই রাধারানী বলেছে যে আমার স্বামী মারা যাবে, জটিলা বলছো বৌমা সে লোকটিকে আর কিছু বলেনি? বলছে হ্যাঁ মা বলেছে, সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে। নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। আরে নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। ও মা, সূর্য পূজা করতে বলেছে। সূর্য পূজা আমি তো কখনো করিনি। সূর্য পূজা কি কি লাগে? কি কি লাগবে আগে শুনে নাও। আগে ভালো করে মন দিয়ে শোনো। খালি সেজে সূর্য আসবে। পূজায় কি কি লাগে? আগে সেজে গুজে তুলসী আসতে বলছে হবে। আমি জানি, আমি বলে দিচ্ছি। এই যে মায়েরা, ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ, তোমরা উপোস করে আছো তো? হ্যাঁ। আচ্ছা, কালকে সূর্য পূজা কি কি এনেছো দুবার আমি খেয়েছি। যেগুলো বলছি মিলিয়ে দেখো। যেটা কম পড়বে দক্ষিণা ধরে দেবে, নালে কিন্তু পূজা পরিপূর্ণ হবে না।
শোনো, প্রথমে লাগবে একটা লাঠি। একটা লাঠি, প্রথমেই লাঠি। প্রথমেই লাগবে একটা লাঠি। কেন? তা সেই লাঠি কিন্তু মারবার জন্য নয়, ওই ব্রাহ্মণের জন্য। ভয় পাবার কিছু নেই। তারপরে লাগবে একটা ছাতা, একটা ছাতা। মাথায় ধরবার জন্য। ও তারপরে লাগবে একটা চশমা, চশমা। সানগ্লাস হলে ভালো হয়। আচ্ছা, এটা গেল ব্রাহ্মণের। আর কি কি লাগবে এবার পুজোয় সেটা বলি। একটা যে ও হ্যাঁ, একটা অ্যাটাচি। অ্যাটাচি দেখে করবেন। ওই জিনিসপত্রগুলো কিসে নেব? এ কি আশ্চর্য! রাধে রাধে। শোনো, 5 রকমের ফল। 5 রকমের ফল, ছোট না বড়? যদি বড় চাই তাহলে কি দেবে? বড় হলে ওই কাঁঠাল দিয়ে শুরু করব। কাঁঠাল, তরমুজ, বাতাবি, জাম্বুরি যারে বলে, লাউ, কুমড়া। লাউ কুমড়ো? কেন লাউ কুমড়ো দেওয়া যাবে না? আরে লাউ কুমড়ো তো সবজির মধ্যে পড়ে। দেখতে তো হলুদ হলুদই লাগে। না হলে একটা অন্য ফল দিয়ে দেবো, একটা কি? আখ দিয়ে দেবো, আখ। আখ? আচ্ছা, যদি ছোট দিতে বলি তাহলে কি দেয়া হবে? কুচ ফল দিয়ে শুরু করব। আমলকি, হর্তকি, বয়রা, কুচ ফল, আঙুর। বলে আমলকি, হর্তকি, বয়রা, কুচ ফল, আঙুর। ওগুলো সব ফল। আচ্ছা ঠিক আছে, যদি মাঝারি দিতে বলি? আপেল, শরবতি লেবু, কমলা লেবু, বেদানা, পেয়ারা। আর কিছু লাগবে? মালটা? 6টা হয়ে গেছে। মালটা। আচ্ছা ঠিক আছে, ওই এত বড় বড় দিতে হবে না, আর এই ছোট ছোট দিতে হবে না, ওই মাঝারিগুলো দিলেই হবে। ওইগুলো দিলে সবারই ভালো লাগে। হ্যাঁ। 5 রকমের ফল গেল। গেল। এনেছো তো? 5 রকমের মিষ্টি লাগবে, 5 রকমের মিষ্টি। আচ্ছা কি কি লাগবে বলো। সর ভাজা, সর ভাজা, সরপুরিয়া, সরপুরিয়া, লাড্ডু, লাড্ডু, কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা, পাকাগোল্লা। কাঁচাগোল্লা মিষ্টি আছে, পাকাগোল্লা মিষ্টি নাম শুনিনি। কাঁচা অবস্থায় পেরে আনলে আর পাকে 2-4 দিন রেখে দিয়ে দেখবা লাল হয়ে যাবে। সঙ্গে লাগবে প্যারা। পেয়ারা, পেয়ারা। পেয়ারা নয় কিন্তু, প্যারা, প্যারা, পেয়ারা মানে কাদা। প্যারা। হ্যাঁ, কি পেয়ারা। বলে? না, ছানার সন্দেশ নয়, প্যারা, প্যারা আলাদা ধরনের মিষ্টি। ওটা দুধ জাল দিয়ে করতে হয়, সম্পূর্ণ ক্ষীরের উপরে হয় ওটা। এনেছো? দেখবো, না হলে যে দক্ষিণা ধরে দিতে হবে। রাধে রাধে। আচ্ছা, মিষ্টি গেল, ক্ষীরের নাড়ু, ক্ষীরের নাড়ু, নারকোল নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, তিলের তাড়ু। নারকেল দিয়ে বানালে সেগুলোকে নাড়ু বলে, আর তিল দিয়ে বানালে সেগুলোকে তাড়ু বলে। যেমন মুড়ির মুয়া, খইয়ের খুয়া। চিন্তা করেছেন? মানে এখানে খ আর ম ধরেছে, মুয়া, মুড়ি আর দিয়ে খ বানালে দিয়ে মুয়া। খুয়া। আচ্ছা দিয়ে ঠিক আছে, বানালে খুয়া। একটা শিঙে লাগবে, শিঙে। সিঙে যেগুলো বাজায়। আরে বাজানো শিঙে নয়, তবে? ওই যে মিষ্টির দোকানে তৈরি করে না, লম্বা মন্দিরের মতো, ওই শিঙেগুলো লাগবে। একটা নতুন শাড়ি, তার সঙ্গে একটা গামছা, তার সঙ্গে লাগবে একটা ধুতি। হলো? হ্যাঁ, কুশাকুশি, জলশঙ্খ, ধূপদানি, পঞ্চপ্রদীপ, ঘণ্টা, একটা ঘট, তার উপরে একটা আম্রপল্লব, একটা আসন, চামর, তুলসী পাতা। পাখা, সব কিছু নিয়ে এসো। নাও, সুন্দর করে মায়ের একটা জায়গা দিন বাঁশিটা ওদের। কে বাজাচ্ছে? আর একটা কথা, তোমরা নাচতে নাচতে আর ঢুকবে কিন্তু, হেঁটে হেঁটে আসবে না, তাহলে কিন্তু ঢুকতে দেবো না। তুলসী বচনে সবই সখী গণে দেবী বুঝিবার তারে, বিধি আগুচার নানাই উপাচার পূজার ভাজন ভারে, চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি ফেনি কলম মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, মেরি কদম তিলা, পুরি পোয়া খাজা প্যারাসর ভাজা, রাধিকা করিয়াছিলা, আরে পুরি পুয়া কাজা প্যারাসারে ভাজা রাধিকা করিয়াছিলা, অমৃত কলিকা আদিশে লাড্ডুকা, তোকে লিখায় আমি সে লাড্ডু। অমৃত মুগুদা ঝুড়ি, থাকিত মুগ্ধা ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, ওরা মিশ্রি ঘেরি, দেবতা পূজনে করিয়া যতনে ঠাকুরা দিয়েছি। অগুর চন্দন ভরিল ভাজন, সুগন্ধি ফুলের মালা, সুগন্ধ ফুলের মালা, জটিলা চরণ করিয়া বন্দন, জলিলা সকল বালা,
সবাই যখন ঘর থেকে বেরিয়েছে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে পাশের বাড়ি কুটিলা এসে বলছে, ও মা কি হলো? আমিও যাব। বৌদি যাবে পূজা করতে আর আমি যাব পূজা দর্শন করতে। যাবি? তা যা। কুটিলা বলছে, কয় কুটিলে সব জুটিলে কুল খাকারি যত, দাদার কুলে কালি দিতে তোরাই হলি রত। আমিও তোদের সঙ্গে যাব, দেখি তোদের ওই ভানু পূজা না কানু পূজা। এইবার কুটিলাকে সঙ্গে করে সবাই চলেছে।